প্রিয় বন্ধুরা, সারা দেশ থেকে রাজধানী ঢাকায় কোরবানির পশু বিক্রি হওয়ার জন্য যে গরুগুলো এসছে, সেই গরুগুলো কিন্তু অনেক আনন্দ নিয়েই কিন্তু বিক্রেতারা নিয়ে আসছেন। কিন্তু এখানে আসার পর অনেকে মন ভেঙে যাচ্ছে, কেননা গরুগুলো বিভিন্ন ভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে। একটি দৃশ্য আপনাদের দেখাতে চাই, যদি একটু সামনে আসেন। এই যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি গামছা দিয়ে বাঁধা ছিল, এটা ঘষা খেয়ে এরকম হচ্ছে। এটা আপনাদের তো লস হয়ে গেল, কি করা যাবে এখন, আল্লাহ করে। একটা করে এরকম হচ্ছে নাকি? আরো একটা করে এরকম হচ্ছে, গামছা ছিল তারপরও গামছার প্রতি গঠন লেগে এরকম হচ্ছে। এরকম হচ্ছে। এইটা কোথেকে আসছে গরু? চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা? ও, অনেক দূর থেকে। আপনি রাস্তা দেখেন নাই? এটা অবস্থা কি? দেখছি, কিন্তু আমরা তো গামছা দিচ্ছি, আমরা তো সাবধান আগেই করে দিচ্ছি, সাবধান করেছি আমরা আগে। আপনার গরু? আপনার জি, আপনার গাড়ি ইয়া তো গরুটা হয়ে গেল, ঘটা হয়ে গেছে, কি করার নেই। এক গাড়ি দিয়ে এসে গরুকে আর চার গাড়ি এসে, আর এই গাড়ি আসবে। এখন প্রথমে আসে করবে শুধু একটা গরু এরকম হচ্ছে। একটা গরু আপনি আগে বুঝেন নাই? না, বুঝলে হইতোই না। দাম তো একটু কম হবে তাহলে। কম হতে কিছু করার নেই। এখন এমনি কত দাম থাকবেন? দাম নেই 3.5 লাখ। 1,000 টাকা তো কমে মানে এই চামড়ার জন্য কত কম হতে পারে দাম? আমরা তো দাম নেই এখন, দামের 500 টাকা মূল্য। কিন্তু এইটা এরকম গরু কিনবে মানুষ না, কিন্তু ভোট দেয় ভোট না নাই গরু বাড়ি যেতে হবে, আবার এটা গরুটা বাড়ি চলে যাবে। এটা কোনো কথা হইলো? কিছু করার সে গরুটি, যে গরুটি আসছে মূলত চুয়াডাঙ্গা থেকে, সেই চুয়াডাঙ্গার গরুটি প্রথমে কিন্তু একটি ঘষা খেয়ে চামড়াটা দেখতে পাচ্ছেন গরুর বিভিন্ন দিকে। এটি মোটামুটি অনেক বড় গরু, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই গরুটির চামড়াটি একটু মার হয়ে গেছে, যে কারণে হয়তো উনি একটু মন খারাপ একটু। তারপরও দেখা যাক হাটে কি অবস্থা হয় ওনার গরুর। আনন্দ, সেই আনন্দ ঈদ পর্যন্ত সবাইকে অনাবিল আনন্দ ভাসিয়ে রাখবে। প্রত্যেকটি কোরবানির পশুর হাট আমরা সেদিন দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো। গরু কোরবানির হাটগুলো হচ্ছে রাজধানীতে, সেই রাজধানীর বিভিন্ন হাটে ঘুরে ঘুরে আপনাদেরকে এই গরু এবং ছাগল সহ কোরবানির পশু যারা যেগুলো থাকবে সেগুলো সব শেষ আমরা আপনাদেরকে জানাবো। কত কত ভাই, কত? চমৎকার।